আজকে আমি পড়াবো ক্লাস 7-এর লেসন 9 জেসি বোস এ বিউটিফুল মাইন্ড। আজকে ইউনিট 1-এর আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা প্যারা। এতটা একসাথে পড়ানো যাবে না, আমি অল্প অল্প করে পড়াবো। হিস্টোরিক্যালি, ঐতিহাসিকভাবে ইন 1895 1895 সালে ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। ভারত ছিল ব্রিটিশদের অধীনে। এ ডিফারেন্ট হিস্ট্রি ওয়াজ মেড, একটা আলাদা ইতিহাস তৈরি হয়েছিল দ্যাট ইয়ার, সেই বছর, অ্যাট দ্য টাউন হল ইন কলকাতা, কলকাতার টাউন হলে। অ্যান ইন্টারেস্টিং ডেমনস্ট্রেশন ওয়াজ পারফর্মড, একটা আকর্ষণীয় ব্যাখ্যামূলক বক্তৃতা পরিবেশিত হয়েছিল বাই জগদীশচন্দ্র বোস, জগদীশচন্দ্র বোসের দ্বারা, অ্যান অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অফ প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি কলেজের সহকারী অধ্যাপক। এভরিওয়ান ওয়াজ ওভারওয়েট, সকলেই প্রভাবিত হয়েছিলেন। হোয়েন দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস ট্রাভেলড, যখন তড়িৎচুম্বকীয় তরঙ্গ পৌঁছেছিল ফ্রম দ্য লেকচারাল হল, বক্তৃতা হল থেকে, টু দ্য থার্ড রুম, 3 নম্বর ঘরে, অ্যাবাউট 75 মিটার্স অ্যাওয়ে, 75 মিটার দূরে। দিস ওয়েভস পাস্ট থ্রু 3 সলিড ওয়ালস, এই তরঙ্গ ভেদ করেছিল 3টে নীরের দেওয়াল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট, এটা ছিল উল্লেখযোগ্য এবং একটা পথ ব্রেকিং মানে পথ সুগম করা ঘটনা। হুইচ পেভড দ্য ওয়ে, যেটার পথ সুগম করেছিল ফর ফিউচার রিসার্চ, ভবিষ্যতের অনুসন্ধানের, অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমস্ত পৃথিবীর। বর্ন অন 13 নভেম্বর 1858, 1858 সালের 15 নভেম্বর, অ্যাট বিক্রমপুর, জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্টস। 1858 সালের নভেম্বর মাসে জন্ম জগদীশচন্দ্র বোস ছিলেন একজন বহুমুখী প্রতিভাসম্পন্ন মানুষ, যেটা হচ্ছে নাও মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্ট, বাংলাদেশ, যেটা বাংলাদেশ জেলার এখন মুন্সিগঞ্জ। এ ফিজিক্সট, বায়োলজিস্ট, পদার্থবিদ, জীববিজ্ঞান, বোটানিস্ট, উদ্ভিদ বিশারদ, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন, তার সঙ্গে তিনি ছিলেন কল্পবিজ্ঞানের লেখক। হিজ ফাদার, তার বাবা ভগবানচন্দ্র বোস, ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ, তিনি ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর, বারওয়ান অ্যান্ড ইন আদার প্লেসেস, তিনি ছিলেন বারওয়ান, ফরিদপুর এবং অন্যান্য জায়গার ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাজ করেছিলেন। জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড, জগদীশচন্দ্রের শিক্ষা শুরু হয়েছিল ইন এ ভার্নাকুলার স্কুল, বাংলা মাধ্যম স্কুলে। বিকজ, কারণ, হিজ ফাদার বিলিভড দ্যাট, তার বাবা বিশ্বাস করতেন যে, ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং, একজনের অবশ্যই তার বাংলা ভাষা শেখা উচিত, মানে জানতে হবে, অবশ্যই জানা দরকার, বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ, অন্যান্য ভাষা শেখার আগে। বিসাইডস, তাছাড়াও, ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, একজনের অবশ্যই তার নিজের লোকজনদের জানা দরকার। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915, বোস সেড, 1915 সালে বিক্রমপুর কনফারেন্সে বোস বলেছিলেন। আমরা যদি ইংলিশ রিডিং আর মানেটা খুব ভালো করে বইয়ের টেক্সটের পড়ি, আমরা এখান থেকে অনেক গ্রামাটিক্যাল বিষয়গুলো খুব ভালোভাবে শিখে যাব। তোমরা একটু লক্ষ্য করে দেখবে।